আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعده وأقلنا في القرآن في البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم قال الله تعالى في شأن حبيبهم إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جل جل محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मदीना की गली में मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों का तमन्ना है अल्लाहुम्मा सल्ले मोहब्बत मोहब्बत सैयदना मौलाना मुहम्मद على آل سيدنا मौलाना मुहम्मद मदीने की हवा से जन्नत बो आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगल उला बिजमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमिया खसालिहि सल्लल्लाहु عليه وآله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमिउ खिसालिहि सल्लल्लाहु عليه وآله আসলে আফসোস আমরা দুনিয়াদারি বুঝলাম আসল পুঁজির ব্যাপারে আমার কোনো খবর নাই এই মাহফিলে সবাই বসতে পারবে না ইচ্ছা থাকলেও পারবে না আবার অনেক আছে ইচ্ছা নাই এরপর আল্লাহ তাকে বসাই দিবে যেরকম সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা হিতানুল মা এই যারা মাহফিলে বসবে আল্লাহ বলতেছেন তাদের জন্য দুলুকে বুলুকে আকাশে জমিনে যত কিছু আছে এমনকি পানির মাছ তাদের জন্য দোয়া করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করতেছে এখন যারা বাড়িতে আছে ঘরে আছে দোকানে আছে এদের জন্য ফেরেশতারা মাগফিরাত করার কোনো প্রশ্নই আসে না কারণ শর্ত হলে কি মাহফিলে আসতে হবে কোথায় আসতে হবে মাহফিলে মাহফিলে আসতে হবে দেখেন বলাকালবাসী আমি আপনাদের অনুরোধ করছি আপনি নিজের জন্য না আপনার মা বা কবরে বাবা কবরে অনেকের স্ত্রী কবরে ভাই কবরে বোন কবরে নানা দাদা সবাই কবরে আছে এই মাহফিলটার উসিলায় তারা প্রত্যেকটি মানুষের আত্মাগুলি আল্লাহর হুকুমে মাহফিলের চতুর্দিকটা চলে আসছে যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমি যদি মাহফিলে বসে তাদের জন্য দোয়া করি তাদের আত্মাটা অত্যন্ত খুশি হয়ে যায় যে আমার আপনজন মাহফিলে এসে আমার জন্য দোয়া করতেছে কিন্তু আফসোস যারা আসলেন না আসবে তাবারুকের সময় কিসের সময় সবার বসুন আগে আমরা কইতাম কি জানে তার মনটা তাবারুকে গিয়ে রয়েছে কই গিয়ে রয়েছে এখন দেখা যায় মানুষের দেহটা সহ তাবারুক গিয়ে রয়েছে ঠিক কিনা বলেন ঠিক কারণ বাড়িতে আছে তাবারুকের সময় আসবে দেখেন তাবারুক রিজিক থাকলে খাবেন কিন্তু মাহফিলে বসাটা বড় নসিবের ব্যাপার কিসের ব্যাপার তাই আমি অনুরোধ করবো
আপনারা এই বাড়িওয়ালারা কোথায় আছেন? আপনারা এই মাহফিলের সাথে যদি দুশ্মনী হয় তাহলে স্বয়ং রসুলের সাথে দুশ্মনী, ঠিক কিনা বলেন? ঠিক। এই মাহফিলের সাথে দুশ্মনী মানে স্বয়ং কোরআনের সাথে দুশ্মনী। এই মাহফিলের সাথে মনে মনে কষ্ট দুশ্মনী মানে আল্লাহর সাথে দুশ্মনী। যে মাহফিল করে সেই ফ্যাক্টর না। আমরা শুনবো কোরআন হাদিসের ওয়াজ, ঠিক কিনা বলেন? কি শুনবো? কোরআন হাদিসের শোয়া। আমি আপনাদের বিনয়ভাবে অনুরোধ করব, একটা লোক বলাহাল ঘরে থাকবেন না। আপনার আব্বার জন্য, আম্মার জন্য, নিজের জন্য আপনি মাহফিলে আসুন। মাহফিলটা যে আপনার কত বড় উপকার হবে এটা দেখানোর মতন কোন ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয় না। আমি অনুরোধ করবো আপনার মাহফিলে আসেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ কোরআনে বলতেছে, বান্দা তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। মুফাসসিররা বলতেছে, আমি একা একা আল্লাহ ডাকলে আল্লাহ একা একা আমাকে স্মরণ করে। জমাতবদ্ধ যখন আমরা আল্লাহকে ডাকি তখন আল্লাহ ফেরেশতা নিয়ে জমাতবদ্ধ হয়ে আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা মাহফিলের মধ্যে আসছে। মানুষ কোনো দেখেন নাই, কিন্তু মানুষ তো দেখি, এই জন্য নাই। কিন্তু ফেরেশতা কি দেখা যায়? ফেরেশতা দেখলে বুঝতেন যে যে ফেরেশতার সওয়াবের কাম নাই, এদের গুণও নাই, নেকও নাই। কিন্তু আপনার জন্য আমার জন্য মাহফিলের মধ্যে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠাইছে শুধু আপনার আমার জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি কত বুদ্ধিমান নাকি ব্যাককল? আপনি আমি মাহফিলে আসতেছি না, আল্লাহর অসংখ্য ফেরেশতারা ইন্তজার অপেক্ষা করতেছে আপনার জন্য আমার জন্য দোয়া করার জন্য, আর আমি ঘরে বসে রইলাম। মানে আমি কি বুদ্ধিমান না ব্যাককল? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন। আমরা দোয়া করি মাহফিলে আসার তৌফিক দেন, সবাই বলেন আমিন। তো আসুন, মাহফিলে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নাম আছে 3000, কয় হাজার? 3000। এর মধ্যে মুফাসসিরগণ বলতেছে, কেউ যদি আল্লাহ তাআলার জাতি নামটা স্মরণ করে, আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে, করুণা করে ওই ব্যক্তিকে 3000 নামের যত রহমত বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান। এই জন্য আমরা একটু পারলে চোখটি বন্ধ করেন, বাম সরের বিয়ান বলেছে কয়েকবার ঝড়ো দিবেন, আল্লাহকে হাজির নাজির জেনে। যখন আল্লাহর বান্দা তার ছেলে মেয়ে বিবি আপনজন ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ বলে বান্দারে তোর বিবি আছে, তোর মেয়ে আছে, তোর ছেলে আছে, তোর গৃহস্থী সংসার আছে, সব বাদ দিয়ে যখন আমাকে ডাকস, তোর গুনাহ যদি জমি থেকে আকাশ সমান হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এত গুনাহ থাকা সত্ত্বেও তোর টান দিয়ে আমি কুদরতি কোলের মধ্যে উঠাই দিই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। খুব মহব্বতে আমার সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ। জবান খুলে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। 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 বড়ই পাতা গরম জলে সাদা কাপড় পহরাবে। আল্লাহ 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 আল্লাহ। কানে তোলা নাকে তোলা গরম পানির গোসল দিয়া সাদা কাপড় পহরাবে আমায়, সাদা কাপড় পহরাবে আমায়। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ। খুব মহব্বতে। আল্লাহ। আল্লাহ। কারো ছেলে কারো মেয়ে, কারো আব্বা কারো আম্মা, কেমন করে আমার রইলেন কবরে, কেমন করে আবার রইলেন কবরে। আল্লাহ 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 আল্লাহ। 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 থাকতে তোমার জিন্দেগি করে লাও না বন্দেগি, থাকতে তোমার জিন্দেগি করে লাও না বন্দেগি,
সময় গেলে আর তো পাবে না, সময় গেলে আর তো পাবে না। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন মহনরে দম পোহরাইলে বুঝবি কে আপন, দম পোহরাইলে বুঝবি কে আপন। আল্লাহ 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 আল্লাহ। আয় বন্ধু সবাই মিলে কাঁদবে তারা যারে যারে, গায় বন্ধু সবাই মিলে কাঁদবে তারা যারে যারে, সঙ্গের সাথে কেহ হবে না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামটি কতই মধুর, ডাকতে মনে চায়। আল্লাহ নামটি ডাকলে রে পরে, আল্লাহ নামটি ডাকলে রে পরে অলি হইয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বলাখাল গ্রামের মরহুম আলতাফ আলী সাহেবের স্মরণে অধ্যকারী মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে যিনি আখির মুনাদ করবেন, সিদলাই দরবার শরীফের বর্তমান বদরি পীর সাহেব আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে মুরব্বির আজম, কলেজের স্পন্দন যুবকেরা, পর্দায় অবস্থান মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে মহান মাবুদ এই দিনে বৃষ্টিবাদার দিনে হইলে দিত, কিন্তু আমাদের কোনো করার ছিল না। আল্লাহ সুন্দর একটা পরিবেশে আমাকে ঘরে বসাইয়া দোকানে আড্ডার মধ্যে না বসায় একটা মাহফিলে বসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের সামনে আমরা সবাই সমসুরে মহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা না বললে বুঝবেন না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এহে উলুমুদ্দিন একটা কিতাবে লিখছে, আল্লাহ তাআলা সমস্ত নেয়ামতকে দুই ভাগ করছে। কয় ভাগ? দুই ভাগ। একটা হলো নেয়ামতে আম, আরেকটা হলো নেয়ামতে খাস। নেয়ামতে আম হলো সাধারণ নেয়ামত, যেমন সূর্যের আলো, চন্দ্রের আলো, বাতাস, এটা সবার গায়ে লাগে, ঠিক কিনা বলেন? মুসলমানের গায়ে যেমন লাগে, হিন্দুর গায়ে লাগে, খ্রিস্টানের গায়ে লাগে, নামাজের গায়ে লাগে, বেনামাজের গায়েও লাগে। কিন্তু উনি বলতেছেন যে আর নেয়ামতে খান যেগুলি, এগুলি আল্লাহ যাকে পছন্দ করে তারে দান করে। সুবহানাল্লাহ বলে। যেমন হজ, কি বহু ধরনের লোক আছে হজ যাইতে পারে না, অনেকে নিজের বাবার খেত বেচি গিয়ে একবার হজে যায়। এইটা আল্লাহর খাস নেয়ামত, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দান করে। কিন্তু ইমাম গাজ্জালী বলতেছে এই খাস নেয়ামতের মধ্যে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নেয়ামত হইল কোরআন হাদিসের মজলিস। সুবহানাল্লাহ। কিসের মজলিস? এটা কোরআন হাদিসের মজলিস কিনা? এরপর উনি বলতেছে এই কোরআন হাদিসের মজলিসে যারা আজকে বসবে, এই 24 ঘন্টার ভিতরে কমসে কম আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বান্দির প্রতি কমসে কম 40 বার রহমতের নজর পড়ছে। সুবহানাল্লাহ। কার উপরে? যারা মাহফিলে আমরা আসছি বা আসবো। চিন্তা করেন, হাজার চেষ্টা করলে
আল্লাহর খাস রহমতের নজর না পড়লে কি মাহফিলে আসতে পারবো? কিন্তু আমি বিশ্বাস করি আমি গুনাহগারের উপর আল্লাহর খাস রহমতের নজর কমপক্ষে কয়বার পড়ছে? 40 বার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যারা বাড়িতে বসে রয়েছে এদের কিন্তু সুসংবাদ না দুঃসংবাদ, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খাস রহমতের নজর পড়ার কারণে আমরা মাহফিলে আসছি। যে আমার বাতিজাতের মাহফিলে আসতো না, কয় না যাইতাম না, আমি কই চল। কয়েকবার বলার পরে সে মাহফিল আসছে, বলা গেল তার উপর আল্লাহ তাআলার 40 বার রহমতের নজর পড়ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহান। হে বলাখালবাসী, এত খামখেয়ালি মনে করো না। এই মাহফিলটা এমন হতে পারে যেখানে আলেম ওলামারা আসে। কে আসে? আমি গুনাহগার। আল্লাহর নবী বলছেন হাক্কানি একজন আলেম যে গ্রাম দিয়ে হাইটা যায় 40 দিন কবর আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সিদ্ধের হুজুর যিনি আসতেছেন, দাদা ছিলেন পীর সোনাকান্দার আব্দুর রহমান হুজুরের 1 নম্বর খলিফা। ওনার বাবার আপনার চিনতেন, মাওলানা আব্দুল হান্নান আমার ওস্তাদ, আর এই বর্তমান পীর সাহেব আমার ছাত্র। তার দাদা পীর সাহেব, বাপ পীর সাহেব, সে পীর সাহেব, তার নানা পীর সাহেব, মামা পীর সাহেব, তার শ্বশুর পীর সাহেব ছিলেন জানেন কিনা সোনাকান্দা মেজু হুজুরের মেয়ে সে বিয়ে করছে। এমন একটা লোক আপনাদের গ্রামে আসতেছে, এটা কি খুশির সংবাদ না? জি। কি বলেন? আমরা আসলে ভুল করব। কোন মাহফিলটা আল্লাহ কবুল করে, কোন দিনের রোজা আল্লাহ কবুল করে, আপনি যদি জানতে পারেন যে আপনার জীবনে নামাজটা কবুল হয়েছে, নামাজ না পড়লো সার, কিন্তু আমরা কি জানি? এই জন্য বলতে পারবেন না কোন দিনের নামাজটা, কোন দিনের রোজাটা, কোন হজটা, কোন দিনের দানটা কবুল হয়েছে আমরা কেউ জানি না। এই জন্য কন্টিনিউ ফরজ হিসেবে করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফায়সালা করতে পারে। এই জন্য আমি আপনার অনুরোধ করব যে আপনারা মাহফিলে আসুন। দেখেন আজকে অনেক মানুষের মন্তব্য করে মাহফিল করে, কিন্তু করেনি। এক বাদশা সে তার উজিরেরা বলতেছে যে সমস্ত মানুষ আমার প্রশংসা করবো কিভাবে? তো প্রধান উজিরে বলতেছে যে রাজা মশাই, আপনি যদি সবার খাবার খাওয়াই দেন, ভালো খাবার, তো সবাই আপনার প্রশংসা করবে। তাই না? কি বল? বিরাট আকারে খাবার তৈরি করলো, সমস্ত মানুষের দাওয়াত দিল, সমস্ত মানুষ খাইল। এখন বাদশাহ উজিরে বলে তুমি স্প্রাই লাগাও যে সবাই আমার প্রশংসা করে কিনা। কি আর শুনতেছে, একজনে কইতেছে কারে খাবার তো ভালো হয়েছে, ডালটা পাতলা হয়েছে। কি হয়েছে? ডালটা এখন বাদশার কাছে খবর বলছে, কেউ সব খাবার ভালো হয়েছে, ডালটা বলে পাতলা হয়েছে, এটা একটা দোষ না? তো বাবুর স্ত্রী কয়, এবার তুই ডাল পাতলা করলে কিনে? মাফ করবেন, আমি তো বুঝি নাই। আচ্ছা এইবার ডাল ঘন হইব। আবার খাবার আয়োজন করলো, সবাই প্রশংসা করতে হবে। এবার সবার খাওয়াইয়া সারছে। প্রধান উজিরে বলে, এই তুই স্প্রাই লাগাও, মানুষে কি বলতেছে? এইবার লোকেরা বলতেছে সব ঠিক আছে, কিন্তু তরকারিটা জাল হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? আরে এটাও তো বড় দোষ। এই পাহুস তুমি কামটা করলা কি? রাজা মশাই মাফ করবেন, এইবার কোনো ত্রুটি হইত না। আবার বিরাট আয়োজন করছে, সমস্ত মানুষ খাইছে। খাওয়ার পরে যাওয়ার পরে এক বুড়া রাস্তায় করতেছে, দাঁতরি ব্যথা করো, রাজার ভাই খাইয়া আইসি আর এই দাঁত ব্যথা শুরু হয়েছে। তো কিরে? এইবার মাংস শক্ত, সিদ্ধ হয়েছে না। বাদশাকার সর্বনাশ, একবার ডাইল পাতলা, এখন প্রশংসা হয়েছে আমার সমালোচনা, আরেকবার বললো জাল হয়েছে, আরেকবার শক্ত। এখন সব সংসদ দিয়ে বসছে। একজন আল্লাহ লোক আছে, কি আছে? আপনি বলেন আমি কি করলে মানুষ সব প্রশংসা করবো? মহারাজ আমার পরামর্শ আপনি শুনবেন? হ্যাঁ, আপনার পরামর্শ শুনেই আমি কৃতকার্য হয়েছি। হেদের পরামর্শ শুনে আমি 3 বার সারা দেশের মানুষ খাওয়াইলাম, কিন্তু সম্মান পাইলাম না, বদনাম পাইলাম। বদনাম পাইলাম, ঠিক না? এটা তো বদনাম। ডাল ফাতলা হয়ে গেছে, জাল হয়ে গেছে, মাংস সিদ্ধ হয় নাই। আপনি একটা কাজ করেন, আপনি 40 জন আলেম দিয়ে একটা দোয়া ভরান, একটা তাবারক করেন। উজিরে কহ আর কোনো কাম নাই। হ্যাঁ, তাবারক খেয়ে মানুষ সমস্যা করবো। তোমরা কথা শুনতাম না, আমি ওনার কথাই শুনবো। উনি আল্লাহ মানুষ আসান, এমন সংসদে আসেন। এবার 40 জন আলেম দাওয়াত দিছে, সবার জানাই দিছে যে বাদশাহ বড় আকারে দোয়া করবে, দোয়ার পরে তাবারক খাওয়ানো। কি খাওয়ানো হবে? এখন মনে করেন তাবারকটা কি করবা? যে তাবারকটা করবেন মিষ্টি, রাসূলের সুন্নাত দোয়ার পরে। বাদশার দরবারের মিষ্টি কেমন হয় বুঝেন না?
এক করে বিরাট আকারে বড় ডেক দিয়া অনেক মিষ্টান্ন তৈরি করছে, মানুষ করছে কি খাইয়া দোয়া হইয়া খাইয়া ওই ছেলে এমন মিষ্টি জীবনে খাই নাই, কারণ তাবারক কিনাই না, তাবারকটা এত মজা ওই ছেলে। এবার বাদশাহ লুক লাগাই দিছে, সবার একই কথা, বাদশাহ তো যেই তাবারক খাইছে এই তাবারক কোনোদিনও খাই নাই। এটা কি বুঝলেন? অর্থাৎ মাহফিল করলে দেখবেন কারো বাড়িতে আপনি মাহফিলে গেছেন, আপনার সবজি দিয়ে খাওয়াইলে আপনি বদনাম করতেন না, করবেন, কারণ এটা কি মাহফিলের উসিলা বরকত হয়। যারা মাহফিল করে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়াই দেয়, কারণ মাহফিলের মধ্যে খানা পরিবেশন করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবারের মানুষকে যতটুকু সন্তুষ্ট করা যায় লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্তুষ্ট করা যায় না। দ্বিতীয়ত হইল আপনার মকসুদ হইল মানুষকে কোরআন হাদিস শোনানো। একটা মানুষ যদি হেদায়েত হয় আপনার এই মাহফিলের মাধ্যমে, তার টাকাটা খরচ করা সার্থক হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে যে সমালোচনা সেইটা আমাদের দেখার বিষয় না। আমার উদ্দেশ্য হইল আল্লাহর ওলি আসবেন, আলেম ওলামা আসবেন, আমি রাসূলের সুন্নতে তাবারক করে দিলাম, যার কিসমত তেই খাই। আমার বড় ভাই গেছে, আমার শ্বশুর ভাই, আমার যখন প্রথম বিবাহ হয়েছে 3টা গরু জব করছে, কড়া গরু 3টা গরু জব করছে, ঘরের মধ্যে খাবার মানে উঠানের মধ্যে। আমি দেখতেছি বড় বড় বল দিয়ে দেয়, এমন লোক আছে না 1-1.5 কেজি খাইলে আসেনি, আমি পারি না। আমি আশ্চর্য, আমি কে বললাম যে আপনার এটা কি বিয়ার মধ্যে থাক, নতুন মানুষ না, এমনি কি মানুষ মাহফিলে খাওয়া? আমার শ্বশুরে কয় কি যত থাক তত খাইব, এরপরে করতে খাইব। চিন্তা করছেন? এজন্য মাহফিল যতদিন থাকবে ততদিন মানুষের মধ্যে আল্লাহ হেদায়েত রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশে বেশি মাহফিল আর কয় নিও, এই কথা না, ওই হেদায়েত নাই, মারাত্মক ভুল। আমার মনে হয় বাংলাদেশে যত বেশি মানুষ, যদি মানুষ এই মাহফিল বেশি না হইতো আর অনেক বেশি গোমরা হয়ে যেত। ঠিক কিনা বলে? মাহফিলে যতক্ষণ আপনারা বসবেন, আমরা যখন আলোচনা করি ততক্ষণ কি আপনার মন চায় যে আপনি নামাজ ছেড়ে দেন বা খারাপ কাজ করেন? ততক্ষণ কমপক্ষে মনটা ছাড়বে না। দ্বিতীয়ত মাহফিলে যতক্ষণ বসলেন, খোদার কসম করে বললাম, আপনার চোখ দিয়ে কি গুনাহ করার কোনো সম্ভাবনা আছে? এখানে কোনো বেগানা মহিলা আছে, বেগানা ছবি দেখার কোনো সম্ভাবনা আছে? কান দিয়ে কোনো খারাপ জিনিস শোনার, হাত দিয়ে খারাপ জিনিস ধরার সম্ভাবনা নাই, পাও দিয়ে তো আপনি বসে রইলেন। অন্তর দিয়ে যদি খারাপ চিন্তা না করেন, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে রইলেন, খোদার কসম করে বললাম পুরোটা সময় আপনার শুধু আমলনামার নেক লেখতেছে। জোরে করে সুবহানাল্লাহ। কমপক্ষে এতটুকু লাভ। কি কর, আমি তো এই সময়টা গুণার থেকে বাঁচা নিলাম। বড় তাহলে বিভিন্ন কত ফায়াস আলাপ করতে পারতাম, এটাও তো গুণা হয়। কি হয়, একটা টিভি দেখতে পারতাম, একটা মোবাইল, একটা নাটক দেখতে পারতাম, কিন্তু ওই মাহফিলে যে বসলাম, আল্লাহ যে মেহেরবানি করে আমাদের তৌফিক দিলেন, আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। ভাই আসলে দুঃখের ব্যাপার, এই মাহফিলটা আমি মনে করছি অনেক বেশি মাহফিল হবো, কারণ অন্য সময় মনে করে প্রায় মাহফিল থাকে না। দীর্ঘ রমজান গেল 1 মাস, হয়তো রমজানের আগে দিয়ে মাহফিল করছি আমরা, 1 মাস রমজানের পরে আজকে হইল 12 তারিখ, প্রায় 1 মাস 12 দিন আপনাদের এলাকাতে মাহফিল হয়েছে না। কিন্তু আমরা বলাখাল মানুষটা কই, আমি তো আরো 2 বার না আসছি না মাহফিলটা, অনেক মানুষ হইতো। আজকে মানুষগুলি কোথায়? এদের কি হয়েছে? আমরা রমজান আসছিল মুত্তাকিন বানানোর জন্য, এখন দেখা যায় রমজান ওই কাবা শরীফের হাজারে আসওয়াদে যদি চুমা দেয়, রাসূল বলতে তার গুনাহগুলি কি করে টাইনা নেওয়া যায়। কিন্তু আমার অপর হইল, কেউ যদি তার নিয়র খারাপ থাকে আর তাকে হাজি বলা হোক আর অবৈধ পয়সা দেওয়া যায়, তখন ওই হাজারে আসওয়াদে চুমা দিলে হাজারে আসওয়াদ তার আর গুনাহ দিয়ে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। রমজান আমাদের মুত্তাকিন বানাইছে। একটা মুত্তাকিন ব্যক্তি এখানে আলোচনাটা আছে, আমি যে আয়াতটা আপনাদের পড়ছি, যখন মানুষ কোরআন আয়াত শুনে, এটা মুমিনের একটা গুণ, কোরআন আয়াত শোনার পরে এই লোকটার অন্তরটা আল্লাহর ভয়ে, তার অন্তরটা শত মানে ভীত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? আর কোরআনের আয়াত শুনলে, যেমন আমরা কম্পাস দেখছেন, কম্পাসটা আমরা সত্যি ঘুরে যখন ছাড়েন, এটা কোন দিকে যায়? উত্তর দিকে যায় না? কম্পাসের কাঁটা দেখছেন, চিনি কম্পাসের কাঁটা আপনি ঘুরান সাইডা দেন, দেখবেন এটা ঘুরে উত্তর দিকে দেবে। কারণ কি, এটা চুম্বক হইল উত্তর দিকে। এই যে নাবিকরা কেমনে চালায়, তারা এই কম্পাসের কাঁটা থাকে যেই জাহাজের মানে সাগরের ভিতরে,
হাজার হাজার মাইল করে বাড়িঘর কিচ্ছু নাই, তারা কেমনে চালায়? এই কম্পাসের কাঁটা দিয়ে চালায়। সব সময় এটা উত্তর দিকে থাকে। হিমালয়ের পর্বত কোন দিকে? উত্তর দিকে। কিন্তু যখন আল্লাহর বান্দা যখন কোরআনের আলোচনা এখানে আসছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নিশ্চয়ই তারা মুমিন যেই ব্যক্তির কানে যখন আল্লাহ তাআলার নাম যাবে, তার কানে দিয়ে সে শুনবে, আল্লাহ তাআলার নামটা শোনার সাথে সাথে ওই বান্দা মুমিন যদি হয়ে থাকে, তার অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কলমের খাতার নাম লিখে দেই, যারা এই আল্লাহর নাম শোনার পরে ঘরে বসে রইল, এখনো সে প্রকৃত মুমিন হইতে পারে নাই। ঠিক কিনা বলে? ঠিক। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিনের 2 নম্বর গুণ হলো আল্লাহর কোরআনের আয়াতের যখন আলোচনা, কোরআনের আয়াত যখন তার কানে দিয়ে প্রবেশ করতে দেরি, ওই ব্যক্তির অন্তরটা আল্লাহর, তার অন্তর, তার দিল, তার ঈমান বৃদ্ধি পাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি পাই থাকে? বৃদ্ধি পাই থাকে। আপনি একটা তস্তায় টিপ দিয়ে দেন, আলু নাই, এখন যে চার্জ লাগাই দেন, এই আলুটা বাড়বো কিনা বলেন? ঠিক তো দ্রুত যারা মুমিন হবে, কোরআনের আলোচনা শুনতেই তাদের অন্তরটা আল্লাহ নূরে মুনাব্বার করে দিবে, ওই লোকটা ঘরে বসে থাকতে পারবে না। 3 নম্বরে বলতেছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর মুমিনের গুণ বলতেছে ওই মুমিনরা তার আপদে বিপদে, সুখে দুঃখে, আরামে আয়াসে, খেয়ে না খায়ে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে নির্ভর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ কি? আল্লাহর মুমিন বান্দা সর্ব অবস্থায় সুখে থাক, দুঃখে থাক, আরামে থাক, বেরামে থাক, খেয়ে থাক, না খেয়ে থাক, যত দুঃখ কষ্ট হোক, কিন্তু নির্ভর করবো কার উপরে? আল্লাহর উপরে। 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নম্বরে মুমিনের গুণ হলো ওই মুমিনরা আল্লাহ তাআলার ফরজ নামাজগুলি যথারীতি জামাতের সাথে আদায় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বরং আপনারা বলা খালো আছে 5 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ে না, যদি নামাজ ফরজ না কয় ঈমান ঠিক আছে, কয় কিনা? ঈমান ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করতে হয়, জিকিরে আল্লাহ করতে হয়, রাহে জন্নত চলো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই সমস্ত বান্দা সে প্রকৃত মুমিন যে 5 নম্বরে আল্লাহর রাস্তায় সে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই মাহফিলটা হইলো
আল্লাহর রাস্তায় দান করা সর্বশ্রেষ্ঠ রাস্তা, ঠিক কিনা বলেন? আমরা বহু টাকাই খরচ করি, কিন্তু এই কথা জেনে রেখেন, এই মাইকের জন্যে, হুজুরের হাদিয়ার জন্যে, খাবারের জন্যে, তাবারুকের জন্যে, প্রচারের জন্যে, পোস্টারের জন্যে যত টাকা খরচ করলো প্রত্যেকই টাকা সদকে জারিয়া, ঠিক কিনা বলেন? ঠিক। আর আল্লাহ বলছেন যে 5টা গুণের মধ্যে 5 নম্বর মুমিনের গুণ হলো তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করবে, খরচ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এখন আমরা নিজেরা নিজেদেরকে হিসাব মিলাই যে 5টা গুণ আমার মধ্যে আছে কিনা। 1 নম্বরে আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয়ে আমার অন্তরটা থরথর করে কাঁপবে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন কোরআন তেলাওয়াত করতে দেরি, মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি পাইতে দেরি নাই। 3 নম্বরে আমি সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করি কিনা। 4 নম্বরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা। 6 নম্বরে আল্লাহর রাস্তায় আমি দান করি কিনা। এই 5টা গুণ যার আছে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ বলেন। সত্যি তারা হইল, সত্যি তারা মুমিন। এটা কে বলতেছে? এই 5টা গুণ। কয়টা গুণ? এরপরে বলতেছে যে তাদের 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 গুণে যে সমস্ত মুমিনেরা গুণান্বিত হবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। 2 নম্বরে আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিবে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার জন্য আল্লাহ তাআলা হালাল রিজিকের ফয়সালা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ? 1 নম্বরে আল্লাহ মাফ করে দিব, 2 নম্বরে তার মর্যাদা আল্লাহ বাড়াই দিব, 3 নম্বরে আল্লাহ তার সম্মানিত রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 5টা গুণ যার মধ্যে আছে। কয়টা গুণ? গুণি মনে আছে? 1 নম্বর আবার বলি, আল্লাহর নাম শোনার পরে অন্তরটা থরথর করে আল্লাহর ভয়ে কাঁপবে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত শোনার পরে তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। 3 নম্বরে সর্ব অবস্থায় লোকটা আর কার উপর তাওয়াক্কুল করবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। 4 নম্বরে এই লোকটা নামাজ পড়বে। 5 নম্বরে লোকটা দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই এই গুণে গুণান্বিত আমার মুমিন বান্দা বান্দির 3টা পুরস্কার। 1 নম্বর হলো তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। 2 নম্বরে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। 3 নম্বরে আল্লাহ তার একটা সম্মানিত রিজিক দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করি যে এই গুণটি আমার মধ্যে আছে কিনা। দেখেন মুফাসসিরগণ ব্যাখ্যা করতেছে যে একটা ব্যক্তি যদি আল্লাহরে ভয় করে, কারে ভয় করে? আল্লাহরে ভয় করে, তো ব্যক্তিটা প্রথমত গুনাহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ বলেন। কিসের থেকে বেঁচে যায়? গুনাহ থেকে বেঁচে যায়। 2 নম্বরে এই গুনাহ থেকে বাঁচার পরে লোকটা যখন আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করতে করতে লোকটা মুত্তাকিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর জমিনে আল্লাহর বান্দার মধ্যে, বান্দির মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা বান্দি হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। কে কে? যিনি মুত্তাকিন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি আল্লাহর জমিনে হলো যে আল্লাহরে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, তার টাইটেল হলো মুত্তাকিন। আর মুত্তাকিনের জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান, যদি বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনের ব্যাপারে আল্লাহ তাআলা ইমাম বুখারী আদাবুল মুফরাদ কিতাবে লিখেন যে সমস্ত লোকরা গুনাহ ছেড়ে দিল, আল্লাহকে ভয় করে তারা মুত্তাকিন হয়ে গেল, এই মুত্তাকিন হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মহা বিপদ থেকে বাঁচাই দেয়। সুবহানাল্লাহ বলেন। কিসের থেকে বাঁচাই দেয়? মহা বিপদ থেকে বাঁচাই দেয় যদি লোকটা মুত্তাকিন হয়। আরো বলতেছে যে ব্যক্তি মুত্তাকিন হবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই লোকটাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কে ভালোবাসে? আল্লাহ লোকটাকে স্বয়ং ভালোবাসে যে ব্যক্তি মুত্তাকিন হবে। তারপরে আল্লাহ কয় আমি মুত্তাকিনদের সাথে আছি। কার সাথে আছি?
মুত্তাকিদের সাথে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করে তুমি গুনাহ ছেড়ে দিলা, গুনাহটা করার তোমার সুযোগ আছে। যেমন মনে করেন একটা লোক অফিসে চাকরি করে, এখন একটা লোক আসলো, স্যার আমার কাজটা করে দেন। সে বলল আমার এখন সময় নাই। লোকটা বলল, ও স্যার আপনাকে আমি 500 টাকা দেবো, আমার কাজটা করে দেন। লোকটা 500 টাকা নিয়ে কাজটা করার সুযোগ আছে, আছে কিনা বলেন? আসেনি? হঠাৎ করে ওই চাকরি যে করে সে আর যে লোকটা আনলো কাজ দেওয়ার জন্য 500 টাকা দেওয়ার কথা বললো, ডাইনে বামে তাকায় দেখে কেউ নাই, 2 জন মানুষ। সে যে টাকা দিবে সে আমি টাকা নেব, আমি আর কেউ নাই। এই মুহূর্তে যদি চাকরি করে লোকটা যদি মনে করে দুনিয়ার কেউ দেখলো না, আমার আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহা মাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে আমার ভয় করে মুহসিন হয়ে গেছে, আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না? লোকটা যদি এই কথা মনে করে, এখন যে আমার টাকা দেবে আমি টাকা নেব, 2 জন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখে। কিনা বলে ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের খবর নাই, খবর নাই। এমন এমন আল্লাহ তাআলা তোমাদের, তুমি 7 জমিন নিচে যদি লুকাইয়া কোনো কাজ করো, আমি আল্লাহ দেখতে পাই। মুফাসসিরগণ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়ায় তা না। কিতাবে আসছে মহাসমুদ্রের নিচে বড় একটা পাথর আছে, ওই পাথরের নিচে মনে করেন একটা অন্ধ একটা পোকা আছে। এই পোকাটা পানিতে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তাকাই মহাসমুদ্রের নিচে ওই কালো পাথরের নিচে একটা কালো ছোট্ট একটা পোকা আছে। আমি আল্লাহ ওই পোকাটারে দেখতে আমি আল্লাহর কোনো কষ্ট হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এত এখন ওই লোকটা যে কথা চিন্তা করে, দুনিয়ার কেউ দেখলো না আমাকে 500 টাকা দিতেছে, আমার আল্লাহ দেখতেছে। এই বয়টা যার ভিতরে আসবে সে কি কোনোদিন বুঝ করতে পারবো? আর সুযোগ আসার পরও সে কি করলো? এই সুযোগটা গ্রহণ করলো না। আল্লাহ ওই ব্যক্তি যখন আমি আল্লাহরে ভয় করা, সে গুনাহ থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ বলে। নাকি কোনো পুলিশ আছে কেন না আর্মি আছে? মুফাসসিরগণ আরো লিখতেছে মরুভূমির দেশ। কিসের দেশ? মরুভূমির দেশ। এক মালিক শহরে থাকে, এখন সে আঙ্গুরের বাগান করছে। কিসের বাগান? আঙ্গুরের। তো সিস্টেম হলে যখন আঙ্গুরগুলি পেকে আসে, তখন একজন পাহারাদার দিতে হয়, কারণ এগুলি অনেক কিছু নষ্ট করে, মানুষও নষ্ট করে, অনেক পশুরা নষ্ট করে। তখন উনি একজন পাহারাদার দিলেন। কিন্তু উনি জানতে পারলেন তার যে এই বাগান যে পাহারা দিবে সে বিবাহ করছে। কি করছে? সে বিবাহ করছে। এখন মালিক চিন্তা করলো সে নতুন বিবাহ করছে, আমার বাগান যদি ফেলে দিয়ে চলে আসে তা আমার বাগানের ফল ফলাদি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো মালিক করলো কি জানেন? ওই বাগানের পাশে একটা ঘর উঠাই দিছে, পাক শাকের ব্যবস্থা করেছে। আর বল শোন, তুই যখন নতুন বিয়ে করছো তোর বাড়ি তো অনেক দূরে, হ্যাঁ তুই এখন তোর বিবি নিয়ে থাক, আমার বাগান পাহারাতে। সেও মনে মনে খুশি যে এখন আমার বাড়িতে আর যাওয়া লাগবে না। চলতেছে চলতে হঠাৎ করে সকালবেলা মালিক আসছে। মালিক এসে তার বউ দেখিয়া হের গেছে গিয়ে মিজাজ খারাপ হইয়া জোরে কর নাউজুবিল্লাহ, হের বদ দিশা চলে আসছে। এখন সে করছে কি, দেখো আমি তো হঠাৎ করে চলে আসলাম, তোমার নতুন বউ তোমার ঘরে, যাও তোমার আমি 500 টাকা দিলাম, ওই যে দূরে বাজার দেখা যায়, ওই বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসো। আর মনে যদি এই কথা কয়ে যাবে না। এখন সে তো চলে গেছে, যাওয়ার আর দেখা যায় না। এখন মালিকের ঘরে ঢুকে কয়ে, এই মেয়ে তুমি দরজা বন্ধ করো, জোরে কর না নাউজুবিল্লাহ। মহিলারা থরথর করে কাঁপতেছে, চোখে তার পানি পড়তেছে, বলতেছে তুমি যত কান্নাকাটি করো না কেন কোনো লাভ হবে না, তুমি দরজা বন্ধ করো। মহিলারা বলে, ও মালিক, আপনার বাগানে আমার স্বামী চাকরি করে, আপনার টাকা দিয়ে আমরা খাওয়া পড়ার ব্যবস্থা হয়।
মালিক আপনার কথা তো আমার শুনতেই হবে, কিন্তু আমি চিন্তা করতেছি অন্য একটা। কি চিন্তা করো? আপনার ঘরের একটা দরজা আমি বন্ধ করব, আর একটা দরজা আমি কেন, দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে না। আঙ্গুরের মালিক বলতেছে, চালাকি করার মতন কি আর সুযোগ পাও না? আমি নিজে ঘর তুলে দিলাম একটা দরজা, তুমি বলতেছো একটা দরজা বন্ধ করলে আরেকটা দরজা কেউ বন্ধ করতে পারবে না, তোমার চালাকি হবে না। এবার মহিলা বলতেছে, আমার আঙ্গুরের মালিক, আমার স্বামীর মালিক, তাইলে শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা, আপনি আমি এখন রাত্রিবেলা দেখবো না, আলো থাকলে আপনি অন্যকে দেখবেন, দিনের বেলা দেখবেন। আমার আল্লাহর কি কোনো রাত্র দিন আছে কিনা বলেন? না না, আমার আল্লাহ সব সময় দেখেন। ও মালিক, আপনি বলতেছেন আর কোনো দরজা নাই, আমি দেখতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখতেছে, ওই দরজাটা আমি কোনোদিন বন্ধ করতে পারবো না। আপনি যদি আমার সাথে খারাপ কাজ করেন, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার মা বাবা, আমার স্বামী কেউ নাই, আপনার বিবি নাই, ছেলে মেয়ে কেউ নাই, কেউ দেখবে না, আপনি আমার চরিত্র নষ্ট করবেন। আমি চিন্তা করতেছি, আপনি সুযোগ পাইয়া যদি আমার চরিত্র নষ্ট করেন, আমার স্বয়ং মাবুদ না দেখবে, আমি আমার মাবুদের দেখা সামনে কেমনে আমি আপনার সাথে খারাপ কাজ করবো? জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি ওই আঙ্গুরের মালিক একটা লাফ দিয়ে গিয়া ওই মেয়ের হাতে ধরে, বোন, আমার জীবন আমি শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানাইলো, আমার সুন্দর বিবি দিল, আমার ছেলে মেয়ে আছে, গাড়ি আছে, আমার বাগান আছে, ব্যবসা আছে, আমি কোনোদিন চিন্তা করি নাই। তুমি তো এই চিন্তাটা করেছ। ও বোন, আমার কবিরা গুনাহ তুমি বাঁচাইয়া দিয়েছ। আমি তোমার হাত ধরে ওয়াদা করলাম, জীবনের জিনা করা দূরের কথা, এই জিনার নাম আমি জবানে উচ্চারণ করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি তোর হাতে ধরে বললাম, তুই তোর স্বামীর কাছে আমার এই চরিত্রের কথা তুই বলবি না। আমি তওবা করেছি, বললে আমার মান পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, ভাই, ওই যে আঙ্গুরের মালিক মহিলার সাথে খারাপ কাজ করলো না, ওখানে কি পুলিশ আসিল কিনা বলেন? আসিল? আর্মি আসিল? কেউ নাই। আল্লাহকে ভয় করার কারণে কবিরা গুনাহ থেকে বাঁচা গেছে। জোরে কোনটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহরে ভয় করে পুরোপুরি ভাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেই কাজগুলি শরীয়ত সম্মত সহজ করে দেয়। জোরে কোনটা সুবহানাল্লাহ। কি করে দেয়? সহজ করে দেয়। এটা কোন আছে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দা যখন আমারে ভয় করতে মুত্তাকিন হয়ে যায়, আমি এমন জায়গা থেকে বান্দার রিজিক দেই যেটা বান্দা কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি করে নাই? কল্পনাও করে নাই। অনেক সময় দেখা গেছে আল্লাহর এই কোরআন আয়াত আপনাকে আমাকে বোঝানোর জন্য বিভিন্ন জ্বলন্ত ঘটনা মুফাসসিরগণ উল্লেখ করছে। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতের রেফারেন্সে আসছে যে এ দুই যুবক অনেক সময় আছে না, যে সফরে যায়, এরা একটা পাতিল নিয়ে যায়, একটা ডেকচি নিয়ে যায়, গিয়ে এক জায়গায় একটা রুম নিয়ে বাড়া নিয়ে এখানে পাকশাক করে খায়, সফরের মধ্যে থাকে। দুই বন্ধু সফরে আছে, তো মনে করে চাল বসাইছে, লাঠি দিছে, লাঠি গুলি সে করে কি, এক বন্ধু শুয়ে রয়েছে, আরেক বন্ধু চুলার ভিতরে, মনে করেন আমরা যখন চুলার মধ্যে লাঠি দেই, আরেকটা লাঠি দিয়ে লাড়া দেই এই আগুনটা ধরার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু যেই বন্ধু শুয়ে রয়েছে দেখতেছে যে বাচ্চা করে, সে হাত দিয়ে লাড়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সে বারবার খেয়াল করতেছে, কিরে সে একটা লাঠি দিয়ে চুলাটা লাড়া দিব, সে হাত দিয়ে লাড়া দেয়, হাত দিয়ে লাড়া দেয়, ফাল দাও একটা গেরি দুস্থ। আরে কি আশ্চর্য জিনিস, তোর হাতে কি আগুন লাগে না? কি হয়েছে? আমি দি স্বয়ং অস্বীকার করে, না না কি করছ তুই, হাতে আমার আঙুল আগুনে আমার হাত দেখে, কারণ আমি, তুই মিথ্যা বলিস না, আমি স্বয়ং দেখছি যে তুই লাঠি ছাড়া চুলার ভিতরে হাতটা ঢুকিয়ে তুই লড়াইতেছ। এবার বলতেছে যে শোন, আসলে তুই দেখেইছস, এখন না বলে তো পারবো না, এটা আমার কোনো কেরামতি না, আল্লাহর এক বান্দির দোয়া। সুবহানাল্লাহ বলেন। কার দোয়া? তো কি শুনেন, কিতাবে লিখছে এই লোকটা জমিদারের ছেলে ছিল, ছেলেরা
সে যেমন ওই তার মহল্লার এক আল্লাহওয়ালা মানুষের একজন পর্দানিসীন মেয়ে, ওই মেয়ের দেখছে। দেখার পরে বাবার কাছে বলছে, বাবা তুমি না জমিদার মানুষ, সে সাধারণ মানুষ, এত সুন্দরী মেয়ে, যেই কোনো বিনিময়ে ওই মেয়ে আমাকে বিয়ে করাইতে হবে। বাবায় বলল, শোন, তোর কাছে ওই ব্যক্তির মেয়ে বিয়া দিবে না। দেখবেন অনেক সময় ভালো যারা, তারা কি চেয়ারম্যানের মেয়ে বিয়ে করায়? এদের সব চেয়ারম্যান না, সব নেতা না, সব মন্ত্রী না, এদের ছেলেদের কোনো চরিত্র ভালো থাকে না। কিন্তু ছেলের কারণে বাবায় গিয়ে প্রস্তাব দিছে। বাবায় প্রস্তাব দেওয়ার পরে আল্লাহওয়ালা মেয়ে, দিনদার মেয়ে গিয়ে মেয়ের জিজ্ঞাসা করছে, জমিদারের ছেলে তোমার জন্য প্রস্তাব নিয়ে আসছে। মেয়ে কয়, বাবা জমিদারের ছেলে ভালো হয় না, আপনি রাগ করবেন না, আমি জমিদারের ছেলে কাছে বিবাহ বলবো না। এখন জোর করা যাবে? বাবা এই কথা জমিদারে বলছে। বাড়ি যাওয়ার পর আমি করে বলছিলাম আমার মান সম্মান শেষ, কিন্তু উনি বিয়ে দিবে না। এখন জমিদারের ছেলে মনে করেন জমিদারের অনেক বড় বিয়ে করা ফেলছে, ওই মেয়ে বিয়ে হয়ে গেছে, খোদার পুত্রুর ওই মেয়ের সন্তান হয়েছে, জামাইরা মারা গেছে। জামার বাড়িতে থাকার কোনো পরিবেশ নাই, বাবার বাড়িতে চলে আসছে। কার বাড়িতে চলে আসছে? কারণ বোন যদি বাবার বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে, ভাইয়েরা কি তেমন দেখাশোনা করে? আর কিতাবে দেখে এমন প্রচন্ড আকারে অভাব দেখা দিছে, ভাইয়েরা নিজেরাই বাঁচছে না, আমার বোন বাঁচবো থেকে। শেষ মতো শুনতে পাইল যে এই এলাকার জমিদারের ছেলে মানুষকে বিনামূল্যে রিলিফ দেয়। রিলিফ কি দেয়? রিলিফ দিতেছে। তো উনি চিন্তা করলেন, আমার তো আর কোনো গতি নাই। আল্লাহ রাসূল তো বলছেন যদি কারো গতি না থাকে তখন সে হাত পাততে পারে। মহিলা চিন্তা করলো যে আমি একটা কাজ করি, সন্ধ্যাবেলা যাই, যখন মানুষ চলে যাব, যেই মাত্র গেছে ওই জমিদারের প্রতি তো চিন্তা লাগছে। কি করছে? চিন্তা কর, বোন তুমি বসো। বসার পরে তার তো মন হয়েছে পুরান কথা, শোনো, তুমি যদি আমার প্রস্তাব মানো তাহলে তোমার এই ছেলে মেয়ে, তোমার খাওয়া পড়া যতদিন বাঁচো, আমি জমিদারের ছেলে ব্যবস্থা করব। কিন্তু জমিদারের মেয়ে আর ওই মেয়েটাকে বোঝার বাকি আছে। এই কথা বলার পরে ওই মা সন্তানগুলি নিয়ে গেছিল, চলে আসতেছে। সন্তানগুলি বলে, মা উনি তো আমাদের খাবার দিতে বলতেছে, তুমি কেন নাও না, তুমি কি বাড়ি চলে যাও। এবার মা ছোট ছোট সন্তানগুলি সান্ত্বনা দেয়, বাবা বাড়িতে চলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা বিশ্বাস করছে, মা যেহেতু কথা বলছে, বলবেন মা বলতেছে, আল্লাহ তুমি না বলেছ মাইয়াত্তাকিল্লাহা ওয়া জাআলাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ গো, তোমাকে ভয় করার জন্যে ও মাবুদ সারা জীবন তোমার ভয় করে এসেছি, এখনো শুধু তোমার ভয়ের কারণে আমি চলে আসছি। ওই জমিদারের ছেলের প্রস্তাব যদি আমি গ্রহণ করতাম, আমার সারা জীবনের খাওয়া পড়া, আমার সন্তানের খাওয়া পড়ার ব্যবস্থা হয়ে যেত। আর রব্বুল আলামিন আমার ছোট ছোট সন্তানগুলিকে আমি বুঝতে আনছি, তুমি আমার খাবারের ব্যবস্থা করবা। এই কথা ভাবতে ভাবতে মহিলা যাইতেছে, গিয়া দেখে ওই মহিলার গড়ায় দরজার মধ্যে প্রচন্ড আকারে সব ধরনের খাবারের বস্তা পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা দেখল চাল ডাল যত তরি তরকারি, রসদের কোনো অভাব নাই। বাচ্চাগুলি দেখে হাসতেছে, নাচতেছে। মা তুমি না বলছো, দেখছো নি বাবা? বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠাই দিয়েছে। কিন্তু মহিলা চিন্তা করলো, কে খাবারটা পাঠাইছে? ওই সিঁদুর সুহৃদয় ব্যক্তিটা আমি একবার দেখতাম। বললেন মহিলা এদিকে ওইদিকে তাকায়, কাউকে দেখে না, কিন্তু জমিদারের ছেলে খাবারটি নিজে লুক দিয়ে নিয়ে আসছে। ওই খাবারটি রাইকা সবার বিদায় করে দিয়ে জমিদারের ছেলে লুকাই আছে। মহিলার কি অনুভূতি, সে কি বলে? এবার মহিলা দুইটা হাত আল্লাহর কাছে বিষয় দিলে, প্রভু গো, প্রভু, আমি তোমার ভয় করার কারণে তুমি তো যেভাবে তোমার বান্দা অথবা বান্দির মাধ্যমে আমার খাবার পৌঁছাইছ, কিন্তু আল্লাহ আমি জানি না কে কার মাধ্যমে পৌঁছাইছ। আমি বান্দি তোমার কাছে একটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন। ওই যুবক বলতেছে, আমি দৌড়ে বাড়ি দিলাম জমিদারের ছেলে, যে আল্লাহর বান্দি এত বড় নেককার,
তার দোয়া কবুল হয়েছে কিনা। জাহান্নামের আগুন যদি আমার জন্য হারাম হয়ে থাকে, আমি দুনিয়ার আগুনে দেখে টেস্ট কইরা কয় ভাই ওই দিন থেকে দুনিয়ার আগুনে আমি হাত ঢুকাই দেই, খোদার কসম ওই মহিলার দোয়া আল্লাহ এমন কবুল করছে আমার হাতে আগুন স্পর্শই করে না। সুবহানাল্লাহ বলে। তো কি বুঝলাম? আল্লাহরে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের ব্যবস্থা করে, আর আল্লাহ তাআলা তার ভয় করা বান্দার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলে। করেনি? দেখেন আদাবুল মুফরাদ কিতাবে আসছে, ইমাম বুখারী ঘটনা আনছেন যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে ভয় করে, আল্লাহ মহা বিপদ থেকে বাঁচাইয়া দেয়। তো লিখছে 3 জন বন্ধু পাহাড়ের কাছে কাছে রাস্তা আছে না, পাহাড়ের সিনারি দেখতেছে, হাঁটতেছে বা সফরে যাইতেছে, হঠাৎ করে দেখে কালো করে আকাশ, ঝড় তুফান আসতেছে। চিন্তা করলো আমরা যদি গাছের তলে থাকি, একটা গাছের বড় ডাল ভাঙিয়া পড়তে পারি। এমন ঝড় তুফান নামছে, নিরাপত্তা মনে করে না। হঠাৎ করে দেখে একটা গুহা দেখা যায়, ভিতরে দেখে যে পরিষ্কার, বাহিরে আলো আছে, ভিতরে ঢুকে গেছে। কমপক্ষে ঝড় তুফান যদি বন্ধ হয় আমরা বের হয়ে চলে যাব। এরা ভিতরে আসছে, হঠাৎ করে তাকায় দেখে অন্ধকার হয়ে গেছে। কি হয়ে গেছে? কিরে অন্ধকার হলো কেন? এরা মুখে আইসা দেখে বিরাট বড় একটা পাথর পড়ে আছে। আচ্ছা আপনারা বলুন কত বড় বিপদ! এই পাথরটা 3 জন দূরের কথা, 300 জন সরানো সম্ভব না। আর এটার ভিতরে মারা গেলে কি জানাজা পাবে, গোসল পাবে, মাটি পাবে? এখন এরা অস্থির, কি করব? এরা মন মতে ধাক্কাইলো, কিন্তু এটা কি কাজ হওয়ার কথা? বিরাট বড় পাথর। শেষ হতে এক বন্ধু বলতেছে, রে শোন, আমরা জীবনে যেই নেক কাজ করেছি, এই নেক কাজ দিয়ে আল্লাহর কাছে একটু আমরা প্রার্থনা করে দেখি যে আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। তো বাহি দুইটা একটা দূর, তুই ফাগল হইছ, এত বড় পাথর। তো তাদের সম্মতি ছাড়াই একটা লোক, তার জীবনে কাজ ছিল কি জানেননি? সে ব্যবসা করত। কি করত? তার বাপ বেঁচে ছিল। এখন সে ব্যবসা করে আইসা, মনে করেন মাংস হোক, দুধ হোক, আইনা সর্বপ্রথম মারে খাওয়াইতো। মারে খাওয়ানোর পরে এরপরে এমন তো আমরা অনেকে আসতাম, আগে বাজার কিনে আনলে ফাঁক করতো, কি করবো, এরপরে ছেলে মেলে খাইতাম। কিন্তু একদিন বিবি ফাঁক করছে, খাবার লয়ে গিয়ে মা ঘুমাই গেছে। মা কি করছে? মা ঘুমাই গেছে। এখন ছেলেগুলি বলে, আব্বা তুমি আমরা আগে দাও না, দাদি উঠকে তুমি দাদিরে খাওয়াইও। বিবি বলতেছে, আরে তোমার ছেলে মেয়ে খাওয়া, আমার না খাওয়াও। তোমার আমার শাশুড়ি আমার উঠকে পরে খাবো, না আমার আম্মার আগে খাওয়াইলে। সুবহানাল্লাহ বলেন। এমন করতে যখন ফজর আজান দিছে, মহিলা উঠছে, উঠে দেখি ছেলে তার মাতার কাছে খাবার লয়ে দাঁড়াই দিছে। বলছে, বাবা তুমি আমার মাথার উপরে দাঁড়াই দিছো। মা আমি অহন মতো সন্তানদের খাবার দিই নাই। ওই লোকটা বলতেছে, আগো প্রভু, এই মহা বিপদে আমরা পড়েছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো এবং দেখতেছো। আল্লাহ আমি মার সাথে যে আচরণটা করেছিলাম, ওগো আল্লাহ আমার সন্তানগুলি আব্বা আব্বা করে কেঁদেছে পেটের খিদায়। কাঁদতে কাঁদতে আমার সন্তানগুলি ঘুমায়, আবার সজাগ হয়, কিন্তু আমি খাবার দিই নাই। আমার বিবির দেব দূরের কথা, আল্লাহ আমি মাকে আগে খাওয়ানোর জন্যে আমি যে অপেক্ষা করেছিলাম, কারটা যদি তোমার কাছে ভালো হয়ে থাকে, ওই উসিলায় তুমি পাথরটা সরাই দাও। মুফাসসিরগণ লেখেন, এই কথা বলতে দেরি, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী লেখেন, এবার ওই দুইটা যখন এই অবস্থাটা দেখলো, মনের মধ্যে একটা আশা আসছে কিনা। একজনে কয়, আমার একটা ভালো কাজ আছে, আমি দেখি আমার ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরেকটু সরাই কিনা। তোর কি ভালো কাজ? আমার ভালো কাজ হলো আমি একটা কাজের লোক আনছি। এবং বাজার থেকে কাজের লোক আনে না মানুষে, সে কাজ করছে, মনে করেন বিকালে টাকা দেব, আমি তার টাকা দেব, কিন্তু সে টাকা না লইয়া খবর লইয়া দেশে চলে গেছে। ময়মন সিংহের লোক আসে না আমাদের এখানে, চলে গেছে। এখন সে চিন্তা করলো যে এখন কি করি। এখন সে করছে কি, তার এই কাজের টাকা দিয়ে একটা বকরি কিনছে। কি কিনছে? বকরি কিনে ফালতাছে, মনে করেন কয়েক বছরে বকরি অনেকটি হয়ে গেছে। ওই লোক আবার আসছে, আয়সা কয়, এই আমরা তো দাঁড়িয়ে 500 টাকা ফানা। আরে বলো তুই ফানা, আমি তোর টাকা দেওয়া লাগে বহু চেষ্টা করছি কিন্তু পারলাম না, এখন কয় আমার টাকা দেন। কয় এই বকরি তো সব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। কয় আপনি আমার টিস্টারি করেন, আমি একদিনের কাজের টাকা আপনার কাছে পাবো, আর আপনি বলছেন এই বকরি সব আমার। কয় আরে বড় তোর।
তোর টাকাতে আমি বকরি একটা কিনছি, এটা মাঠে চড়াইছে, এটা বাচ্চা দিছে, দিদিতে আমাদের সব বকরি তোর। তাই না কি বলা হয়? এখন সে খুশি হইয়া সব নিয়ে গেছে। ওই লোকটা বলছে, বাবু আমি নিজে যদি এই টাকাটা আত্মসাৎ করতাম, অস্বীকার করতাম, কিছু করার ছিল না, কোনো সাক্ষী ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ গো, আমি তার টাকা দিয়া বকরি লালন পালন করে তার সব বকরিগুলি তোমার তাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো হয়, তোমার কাছে পছন্দ হয়, তুমি পাথরটা সরাই দাও। ইমাম বুখারী বলতেছে, এই কথা বলতে দে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরতে দেরি নাই। কিন্তু এমন সরছে বাইর হওয়া যায় না। এবার তৃতীয় ব্যক্তি কয়, তোর কোনো আছে না? কয় আছে। কত কি আছে? ওই লোক বলতেছে, আমার পার্শ্ববর্তী আমার একজন চাচাতো বোন অথবা ভাবি, সে আমার কাছে কিছু টাকা ধার চাইল, তার স্বামী নাই, তার সন্তানগুলি না খাই আছে। সে বলল, ভাই অথবা দেবর আমার কিছু খাবার দাও, আমি তোমার টাকাটা পরিশোধ করে দেব। ওই মহিলা ছিল খুব সুন্দরী, সে বলল, আমি একটা শর্তে তোমার আমি খাবার দিতে পারি, তুমি আমার মনের বাসনা পূরণ করবা, যা চাও তা তোমার আমি খাবার দিয়ে দেব। মহিলা চলে গেল, কিন্তু তার বাচ্চার আর্তনাদ, পেটের খিদার কারণে মা খাবার দাও খাবার দাও চিৎকার করে। এবার মহিলা দ্বিতীয়বার আসলো, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমার কলিজার টুকরা বাচ্চার এই কান্দা আর্তনাদে আমি আর সহ্য করতে পারি না। এবার ওই মহিলা এবং ছেলে গোপন জায়গায় গেল, তারা গোপন ভাবে দুইজনে তারা জেনা করবে, একার প্রস্তুত হয়ে এলো। যুবকটা তাকাই দেখে মহিলার চোখ দা পানি পড়তেছে, জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? তুমি ইচ্ছা করে আমার প্রস্তাবে রাজি হয়েছো, তুমি কান্দো কেন? মহিলা বলতেছে, ও যুবক, তুমি আমার চরিত্র নষ্ট করবা, আমি নিরুপায় হয়ে তোমার কাছে আসছি, তবে তুমি জানে নাই আমি এই জন্য কাঁদতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞাসা করবে, মহিলা তোর বাচ্চা খাবারের জন্য কেন তুই খারাপ কাজ করলি, আমার আল্লাহ তো স্বয়ং দেখতেছে, আমি কেমনে আল্লাহর কাছে মুখ দেখাবো? এই কথা বলতে দেরি যুবকটা লাভ দিয়ে ওইটা চলে গেছে, বলতেছে, আল্লাহ গো, এত বড় সুযোগ হওয়ার পরে আমি যুবক মানুষ, আল্লাহ তোমার ভয়ে আমি এই খারাপ কাজ থেকে দূরে সরে গেলাম, আল্লাহ তোমার কাছে পছন্দ হইলে তুমি পাথরটা সরাই দাও। বলতে দেরি পাথরটা 3 ভাগ সরতে দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে, ইমাম বুখারী বলতেছে, মহা বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিবে, বাঁচাইছে। আর দেখেন আজকে বহু লোক আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে পরে সব নষ্ট করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ পায়। আজকে কারণ একমাত্র কারণ হলো সে তার আল্লাহকে এখনো ভয় করতে শিখে নাই। আল্লাহকে ভয় করলে আপনি মনে করেন আপনার স্ত্রী কি আপনার সামনে অন্যায় করতে পারে? কোন ছাত্র কি তার উস্তাদের সামনে অন্যায় করতে পারে? কেন করে না? উস্তাদকে ভয় পায়। আর আমার সব মাবুদ হার হামেশা আমাকে দেখতেছেন, আমার হাঁটা চলা, আমার কথাবার্তা, আমার ঘুম, আল্লাহ তাআলা প্রতিটা দৃষ্টি আমার প্রতি দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন এইবার এই যে রমজান গেল, হয়তো মুস্তাফা সাহেব তুর পরে যে আল্লাহর জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আমার তার সাথে তুমি কথা বলো, এটা একটা বুজুর্গের কানে কথা না, কি হলো এর চেয়ে বুজুর্গ কি হতে পারে? আমি জানতে চাই আল্লাহ, এর চেয়ে কোনো বুজুর্গানে আর কাউকে তুমি দান করবা কিনা? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয়, আমার শেষ নবীর উম্মতকে দান করা। শেষ নবীর কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে আমি স্বয়ং মুসা আপনার সাথে কি করি? স্বয়ং কথা বলি। আপনি আমার এই এত বড় একটা মর্যাদা দান করলেন, বুজুর্গ দান করলেন, আর আপনি বলতে শেষ জমানার উম্মতকে আপনি বুজুর্গ দান করবেন কিসের মাধ্যমে? তো রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ রোজার মাধ্যমে কিভাবে বুজুর্গ দান করবেন? বলতেছে, শোনো মুসা, আমি যখন তোমার সাথে কথা বলি তখন তোমার মধ্যে আমার মধ্যে 70,000 পর্দা থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু
আমার রোজাদার বান্দা, আমার প্রিয় হাবিবের উম্মত যখন সারাদিন রোজা রাখি, পেটের খিদা দুর্বল হয়ে যায়, পানির পিপাসা কলিজা শুকায়া যায়, যখন ইফতারের সময় আসে হরেক রকমের খানা তাদের সামনে সাজানো থাকে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমি কথা বলছি, তোমার সাথে আমি দিদার দিয়েছি। 70,000 পর্দা মাঠে ছিল, কিন্তু আমার শেষ নবীর উম্মত যখন ইফতার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের দিকে দৃষ্টি দেব, তখন কোনো পর্দা থাকবে না, সরাসরি আমার বান্দা আমার দর্শন লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ দেখেনি। এই জন্য কোনো ব্যক্তি যে এই কথা মনে করে গুনাহ হওয়ার সম্ভাবনা দূরের কথা,